নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনা কোনো দরদি নাই, দরদি বান্ধব কেউ নাই। হে দরদি বন্ধু, আমি বলতেছিলাম 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ, 2 নম্বর বিপদ হলো কবর, 3 নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। আল্লাহ আমাদের মরণটা সহজ করে দিও। মুসলমান বাবারা দিলের কান্ডা লাগা শোনো। আবার বাবারা, আবার ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল চলে আসছে। আজরাইল সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম ডাক দিয়ে বলে, আলাইকুম আসসালাম। কে রে তুমি? বলে, আমি আজরাইল। আজরাইল রে তুমি কেন আসছো? বলে, আপনার রূহটা নেওয়ার জন্য আসছি যুবক। আবার বাবারা, কত মানুষ রাস্তা দিয়ে চলে, বাজারে আইছে লাশ হয়ে বাড়ি গেছে। কত মানুষ বিদেশ থেকে কফিনে করে বাড়ি পাঠানো হয়েছে রে বাবা। ওরে কত মানুষ রাতের অন্ধকারে গমের ঘরে ঘুমায়া গেছে, চিরগম ঘুমায়া গেছে রে বাবা। কত মানুষ দুনিয়ার মধ্যে নামাজগত অবস্থায় মারা যায়। এই জন্য আমি মরণের দিকে চলে যাই, আবার আলোচনার মূল ধারায় চলে যায় রে মুসলমান। শুনে নাও, এরে মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল আমাকে একটু সুযোগ দাও, আমার কলিজার টুকরা সন্তান গেছে বাজারে, আমার সন্তান যখন ফিরে আসবে আজরাইল তখন আমারে নিও। কারণ আমার ঈসা নবী বাবার আদর পায় নাই, আমার ঈসারে আমি বাবা মায়ের আদর দিয়া মানুষ করেছি। এর একটু সুযোগ দাও, আমি তারে 2টা কথা বলে যাব। এর আজরাইল কয়, মারিয়াম আমার সুযোগ দেওয়া সম্ভব নয়, আমি তোমাকে সময় দিতে পারবো না। বলে, তাহলে আমাকে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ঈসা নবী বাড়ি আসলেন, বাড়ি এসে দেখে মা ঘরের ভিতরে ঘুমায় আছে। ডাক দিলেন না, চিন্তা করে মা তো বাড়ি আসলে ঘুমাইতো না, আজকে মা কেমনে ঘুমাইলো। এর মাকে ডাক দে, বলে, মা গো, মাকে ডাক দেয়, মা কথা বলে না। যা দেখ মা দুনিয়ার মা ছেড়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দে, বলে, রব্বে কারীম আমাকে একটু সুযোগ দাও, আমি আমার মায়ের সাথে কথা বলতে চাই। আমি নবী আর আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জানতে চাই আমার মায়ের রূহটা আজরাইল কেমনে বাইর করেছে, একটু জানতে চাই। আল্লাহ বলে, জিবরিল রে তাড়াতাড়ি যা। ঈসা নবী ডাকছে, তাড়াতাড়ি যা। চলে আসলেন, আসায়া ডাকতে বলেন, তোমার মারে ডাক দাও। মাকে ডাক দিলেন, মা সঙ্গে সঙ্গে উঠে গেলেন। ঈসা নবীর আল্লাহ পাওয়ার দিছিলেন মরা মানুষকে জেতা বানানোর। এবার মাকে জাগাইলেন, মাকে ডাকতে বলেন, মা আগে বলো গো মা, তোমার মৃত্যু যন্ত্রণা কত কঠিন হয়েছে না সহজ হয়েছে? ঈসা নবীর মা বলে, বাবা রে, মরিয়ম আলাইহিস সালাম কান্দার বলে, বাবা ঈসা রে, আমার মৃত্যুটা আমার মন বলেছে। জীবিত মানুষের গায়ের চামড়া ছিঁড়িয়া দুনিয়া থেকে নিয়ে গেছে। আরে আজরাইল ডাক দে, কয়, নবী গো, আপনার মাকে কষ্ট দিই না, আপনার মা শুধু সারেন নবী গো। আমি আজরাইল সবার জান কবজ করতে দুনিয়া আসি না, একমাত্র ঈমানদারের জান, যাদের জন্য আল্লাহ প্রস্তুতি করে রাখছে একটা জান্নাত। আল্লাহ বলেন, উম্মিদাতুনিল মুমিনিন, মুমিন মুত্তাকিনদের জন্য প্রস্তুতি আছে একটা জান্নাত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? এরে আজরাইল ডাক দে, বলে, নবী গো, আমি এত বড় দানব, আসমানে আমার মাথা, জমিনে আমার পা,
এই জমিনের মধ্যে আমার পা, আসমানে আমার মাথা, এই দুনিয়ার সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি জমিনের মধ্যে গড়াইয়া পড়বে না। নবী গো, আপনার মায়ের রূহটা নিয়েছি, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, কারণ ইমানদারের মৃত্যু হয় আটা গোলাইয়া খামির বানাইয়া এর মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা যদি টান দিয়ে বাইর করা হয়, যেমন খামিরে টের পায় না, অনাসে বাইর হয়ে যায়। ইমানদারের মৃত্যুটা ঠিক এমনি হয় রে মুসলমান। আর ইমানদারের মৃত্যু হয় গলা দিয়ে, গলা থেকে শুরু করে, হয় কান দিয়ে, নাই নাক দিয়ে, নাই চোখ দিয়া মুসলমান। এই আজরাইল আলাইহিস সালাম নাই মুখ দিয়া প্রবেশ করে, আর বেঈমানদের অন্য দেহ পঙ্গ প্রত্যঙ্গ দিয়া প্রবেশ করে, অনেক কষ্ট দিয়া মৃত্যু দেয়। শুনে নাও মুসলমানদের কান্ডা লাগা শোনো। এবার ঈসা নবীর মা ডাকতে বলে, বাবা মরিয়ম, মরিয়ম ডাকতে বলে, বাবা ঈসা, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, এই মৃত্যু যদি এত কঠিন হয় আল্লাহ, আরে আমরা কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের জানাজা পড়লাম, দেখেছি মৃত্যুর পরে পায়খানা করে দিছে, মৃত্যুর পরে মুসলমান দেখেছি প্রস্রাব করে দিছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, জিহ্বা বাইরে গেছে। ইমাম সাহেব হুজুর আসে চোখটা বন্ধ করতে চায়, বন্ধ হয় না, জিহ্বাটা ভিতরে দিতে চায়, জিহ্বাটা ভিতরে দিতে পারে না, পাটা বেঁধে রাখে সোজা করার জন্য, পাটাও সোজা হয় না। এই কঠিন মৃত্যু আল্লাহ, এত সহজে মৃত্যু যদি এত কঠিন হয় আল্লাহ, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হবে, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে। আর জোরে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ। এ দুনিয়ার মুসলমান, এর দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর। আমি সংক্ষেপ করে বলে যাই, যদি সুযোগ পাস্তে আগাইব। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, দুই নাম্বার হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর। যেটা বাড়ি রাঙ্গিনায় পড়ে আছে, ওই যে বাবুল ভাই শুয়ে আছে আর ডাকলে আসবে না, এইরকম কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ দুই চার হাত দূরে শুয়ে আছে, তাকে ডাকলে শুনবে না। আল্লাহ, এই কবরটা বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আর কবরে যেদিন শোয়া দিবে মুসলমান, অনেক বিস্তারিত গোসলের বিষয়, অন্যান্য বিষয় আমি আলোচনার মধ্যে যেতে পারবো না। এই বিস্তারিত আলোচনা করতে গেলে সময় লাগবে রে মুসলমান। শুনে নাও, এই কবরের মধ্যে যখন শোয়া দিবে, আজকে যে সমস্ত যুবক ভাইয়ের আসছো, যার যারা আমলনামা তার লেখা লাগবে রে যুবক। ও যুবক, পালানোর কোনো পথ নাই, পালানোর কোনো পথ নাই। কবরে যখন শোয়াইবে, একজন ফেরেশতা আসবে কবরের মধ্যে, তার নাম হলো নুমান ফেরেশতা। জোরে জোরে বলো আল্লাহু আকবার।
এতদিন জানেন কবরে শোয়াইলে মান কারণে কি আসে মুসলমান রব্বে কারীম রূহটা দিছে আপনার ভিতরে এবার রূহটা নিবে আজরাইল আলাইহিস সালাম সিনায়া দুজন কেরামন কাতিবিন দুজন ফেরেশতা আছে আরেকজন ফেরেশতা আপনার কবরে শোয়ানোর সঙ্গে সঙ্গে আসবে তার নাম হলো নোমান ফেরেশতা হাতের মধ্যে থাকবে দুই টুকরা কাগজ একটার মধ্যে থাকবে নেক আমল একটার মধ্যে থাকে বদ আমল এবার ডাক দে বলে বান্দাই না গো ও বান্দা শুই না বান্দা তুমি এই নাও তুমি কাগজটা নাও দেখবে 50 বছরে কত রাকাত নামাজ পড়েছো কতবার নবীর দুরূদ পড়েছো কতবার তুমি ভালো কাজ করেছো ওয়াজ নসিহতে বসেছো নামাজ রোজা হজ যাকাত এগুলো করেছো বান্দা আমল নামা পায়া বড় খুশি হয়ে যাবে ডাক দে বলবে বান্দা ডাক দে বলবে ফেরেশতারা রে এ তো অনেক আমল করেছি আমার জিন্দেগিটা ভরে অনেক ভালো কর্ম করেছি বলে এটা লিখে দাও তুমি যার আমল নামা তার লেখা লাগবে আমরা অনেকেই জানি না রে বাবা শুনে রাখো বলি কেরামন কাতিবিন লিখে রাখছে রে বাবা যার আমল নামা তার লেখা লাগবে ওদিন কোনো ব্যক্তি বলতে পারবে না আমি লিখতে পারবো না ডাক দে বলবে ফেরেশতারা রে আমি লিখবো কেমনে আমার কাছে তো কলম নাই রে ফেরেশতা ডাক দে বলবে নোমান ফেরেশতা ডাক দে বলে বান্দা কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা আর একটু জোরে বল আল্লাহু আকবার কলম হবে ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক এই আঙ্গুলের মর্যাদা রক্ষা করতে হবে এই হাত দিয়ে কত গাজায় হাত দিলা রে বাবা এই হাত দিয়ে কত ফেন্সিডিল এই হাত দিয়ে কত না মদের বোতল ধরলা এই হাত দিয়ে কত না মানুষ অন্যায়ভাবে প্রহার করলা এই হাত দিয়ে কত খুসা দিয়া কলমের মধ্যে খুসা দিয়া ঘুষ খাইলা শুনে নাও তোমার এই হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হবে তোমার কলম বান্দা বলবে আমি কলম পাইলাম কলমের মধ্যে কালি নাই বলে কালি হলো বান্দা তোমার মুখের থুতু মুবারক এবার মুসলমান শুনে নাও আমার বাজানেরা এই মুখের থুতু মুবারক হবে কালি বাবারে যুবকদের পায়ে ধরে বলে যায় এই মুখটারে পবিত্র রাখবি এই মুখের ভিতরে গাঁজা দিবি না মুখের ভিতরে বিড়ি দিবি না এই মুখের ভিতরে মদ পান করবি না এ লিবার ভাইরা যারা আছো আজকের এই অনুষ্ঠানে অনেক ভাইরা আছেন বাজানদের যারা দুনিয়ার মধ্যে দিন মজুরি তাদের পায়ে ধরে বলে যায় এই মুখের মধ্যে আর গাঁজা বিড়িয়া বা ফেন্সিডিল দিস না এই মুখের মধ্যে বিড়ি টান মারিস না রে বাবা তোদের অনুরোধ করি এই মুখের মুখ দিয়া কাউকে গালি দিস না এই মুখ দিয়ে কাউকে কষ্ট দিস না এই মুখের ভিতর হারাম ভক্ষণ করিস না এই মুখ দিয়ে হারাম জিনিস ভক্ষণ করিস না এই মুখের থুতু মুবারক হবে কালি জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার আর একটু জোরে বলেন বান্দা বলবে আমি কালি পাইলাম এখন আমি কাগজ পাবো কই প্রতিটা মানুষের 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয় এই কাপড়ের কাপড় এক টুকরা টান দিয়ে খুলে নিবে বলে বান্দা লেখো এই কাপড়ের কাপড়ের মধ্যে সেকেন্ডের মধ্যে তোমার আমলনামা লেখা হয়ে যাবে এবার হাত থেকে ছিনিয়ে নিয়ে বলবে আর একটা কাগজ দিবে এবার দেখবে 40 বছরের জিন্দেগি রে 50 বছরের জিন্দেগি কত হারাম উপার্জন করেছো কত জায়গা নামাজ কাজা দিছো কত মানুষের মাথায় বাড়ি দিছো কত মিথ্যা মামলায় সাক্ষী দিছো কত বেগানা নারী নিয়ে চার প্যান্ডেলে ঘুরছো কত বেগানা নারী নিয়ে চার বাগানে ঘোরাঘুরি করছো কত অন্যায় করেছো জুলুম করেছো এই সব হাজির হয়ে যাবে বান্দা বলবে এগুলো আমি করি নাই সব পালাবি কোথায় পালানোর মতো জায়গা নাই বলবে এটা লেখো বলে আমি বান্দা এগুলো করি নাই ফেরেশতারে এগুলো তো আমি একটাও করি নাই সামনে ক্যামেরা যেমন আজকে ফিট হচ্ছে আমি যদি বলি নাই ধরা পড়ে যাব একটা কথা যদি বলি পরের দিন আবার আমাদের দেশে অনেক বক্তা বলে না একটা কইয়া আমি এটা কই নাই অমনি আবার মিডিয়া আবার প্রকাশ করে যে বলছে দেখেন কথা বলে ঠিক কি তদ্রুপ এই মিডিয়ার ভাইয়ের বোধের মতো এইবার ফেরেশতা ডাক দিব কত তারিখ কত মাস কত সেকেন্ড কোন সময় এই অন্যায়টা করেছিল সামনে হাজির হয়ে যাবে আমার দাদু ভাইয়েরা তখন লজ্জায় মাথা নত করে ফেলবে আমার বাবারা লিখতে চাবে না তখন ডান দিক থেকে চাপ মারবে ডান দিকের বাম হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে বাম দিক থেকে চাপ মারবে বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে উপর থেকে চাপ মারবে নিচের থেকে চাপ মারবে কবরবাসী এত জোরে চিৎকার মারবে ওই চিৎকার দুনিয়ার মানুষ
মানুষ যদি শুনতো দুনিয়ার সব মানুষগুলো হাটপেল করে মারা যেত। একমাত্র কবরে আযাব হয় মানব এবং দানব ব্যতীত সব প্রাণী বুঝতে পারে। আপনার বাবা মায়ের কবরে আযাব হয়, বিশ্বাস যদি না হয় আগামীকাল বাড়ি যাবেন, বাড়ি যে আপনার আব্বা মার কবরের পাশে একটা গরু বানবেন বা ছাগল বানবেন, বেঁধে সুন্দর খাবার দিবেন, খাবার দিয়ে ভালো করে রশি এঁটে বেঁধে রাখবেন, দূরে আবডালি দাঁড়াই থাকবেন, আড়ালে ডাকবেন ওই পশুটা দড়ি ছিঁড়াছিঁড়ি করছে, চোখের পানি দরদর করে ছেড়ে দিছে, ও টালুমালু তাকাবে আর খানা খাবে। কারণ কবরের আযাব সমস্ত প্রাণী বুঝতে পারে, একমাত্র মানুষ এবং দানবকে আল্লাহ বুঝতে দেয় নাই। ওই কবরের আযাব ভয়াবহ আযাব। এখন বলতে পারেন হুজুর কবর বলতে ওই যে যদি বলে যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়, হাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায়, যারা ভাগ বল্লুকে খেলো তাদের কবর কোথায়? এক কথায় কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত জগৎ পর্যন্ত হলো কবর। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল, যাবার বেলায় দেখবে এর দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, তোমারও তো যাইতে হবে রে সবাই অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে রে। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান আমি আপনাদের অনুরোধ করে যাই, কারণ নিঃশ্বাসের বিশ্বাস নাই কখন যেন দুনিয়া থেকে চলে যায়। আমল করো বেশি বেশি, অন্যায় করো না, জুলুম করো না, ব্যভিচার করো না রে মুসলমান। এই দুনিয়ার মধ্যে চলচতরি করে লাভ নাই, কবরে চিন্তা করা লাগবে। 2 নাম্বার বিপদ গেল কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। এর 3 নাম্বার বিপদ হলো হাসরের ময়দান, কিয়ামতের ময়দান গো। যেদিন মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মস্তিষ্ক গুলো গলে গলে পড়ে যাবে, যেদিন কেউ তোমার বন্ধু হবে না। আজকে কত বন্ধুর প্রেমে পড়িয়া বন্ধুর নিয়া কত অন্যায় করো, গাজার প্যান্ডেলে বসো, মদের প্যান্ডেলে বসো, জুয়ার প্যান্ডেলে বসো, অন্যায় কাজে বসো রে বাবা। ওদিন কোনো বন্ধু পাবি না, কোনো দরদি পাবি না। সেদিন নিজে নাফসি নাফসি করে চিৎকার মারবি রে বাজান। সেদিন কোনো দরদি আপন হবে না, পিতা পুত্ররে চিনবে না, পুত্র পিতারে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, সন্তান বাবারে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, বিবি স্ত্রীকে চিনবে না, স্ত্রী বিবিরে চিনবে, স্বামী স্ত্রীকে চিনবে না। বাবারা আমার কেউ কারুর দিকে তাকানোর সময় থাকবে না। মানুষগুলো শুধু ছুটবে আর আওয়াজ আসবে, আসসালিম আসসালিম, আমাকে নিরাপত্তা দাও। মানুষগুলো কেউ সাঁতার কাটবে, ওই পানির মধ্যে সাঁতার কাটবে না মুসলমান। মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মানুষের মস্তিষ্কগুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে। মানুষগুলোর মুসলমান শোনো, ওদিন হাসরের ময়দান সংগঠিত হয়ে যাবে গো, কিয়ামতের ময়দান সংগঠিত হবে। এ মুসলমান শুনে নাও, এর আগেও কিন্তু আজরাইল আমার আল্লাহ একটু কথা আমি বাদ রয়েছে বাবা, একটু না বললে আপনারা বুঝতে পারবেন না। ওই হাসরের ময়দান যেদিন সংগঠিত হবে, সব কিছু শেষ হয়ে যাবে। সেদিন আসবে আল্লাহ ডাকতে বলবে, তার আগে বলবে আল্লাহ বলবে, এ এখন কে কে আছে জমিনের মধ্যে দেখো। জিবরিল আমিন বলবে, আল্লাহ আর তো কাউকে দেখি না, আমরা 4 জন আর আপনি। আল্লাহ এখন আছি আমি আজরাইল, আছে মিকাইল, আছে ইসরাফিল, আর আছে জিবরাইল। জোরে বলেন ঠিক। আল্লাহ বলবে, জিবরাইল একটু আগে দেখে আসি রে, কারণ সবাই জিন ইনসান সব শেষ হয়ে যাবে সেদিন গো। এই জন্য কথাগুলো বললে বুঝতে পারবেন।
হাসরের ময়দানের আগে কি অবস্থা হবে সেদিন থাকবে আমার রব্বে কারীম আমার আল্লাহ। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলবে জিবরাইল রে, আর তো কারুর দরকার নাই, স্রষ্টা থাকবে সৃষ্টি থাকবে না, যেহেতু তোমরাও সৃষ্টি তোমরাও থাকবে না। আল্লাহু আকবার বলেন না। বলে এখন অবশিষ্ট কে? বলে আল্লাহ আমরা 5 জন, আপনি আর আমরা 4 জন। যাও চলে যাও, মিকাইলের দরকার নাই। মিকাইলের কাছে আজরাইল আলাইহিস সালাম চলে যাবে। মিকাইলকে বলবে মিকাইল রে আসসালামু আলাইকুম ভাই মিকাইল, এখন আমি আসছি আপনার কাছে কিসের জন্য আসছি? জানটা নেওয়ার জন্য। বলে একটু কি সুযোগ দেয়া যাবে না? ওই মরণের ভয় মিকাইলের ভিতরে থাকবে। একটা চিৎকার মেরে বলবে মালিক কবরে কি দয়া করে যাবে না? আল্লাহ বলবে মিকাইল কোনো দয়া নাই, কোনো দয়া নাই, কারণ আমি রব্বে কারীম থাকবো একা, কেউ থাকবে না, তোমারও দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আল্লাহু আকবার বলো না, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। পালানোর কোনো পথ নাই। মিকাইল চিৎকার মারবে এত জোরে, ওই রূহটা যখন ধরবে আজরাইল আলাইহিস সালাম এত জোরে চিৎকার মারবে, এই আওয়াজ যদি দুনিয়ার মানুষ তখন জীবিত থাকতো সবাই হাসবেল করে মারা যেত, এত জোরে চিৎকার মারবে রে মুসলমান, বাঁচা যাবে না। এবার চলে আসবে কার কাছে? মুসলমান শুনে নাও, চলে যাবে কোথায়? ও মুসলমান, ইসরাফিল আলাইহিস সালামের কাছে। ইসরাফিলকে সালাম দিবে, ডাক দে বলবে হযরত ইসরাফিল আলাইহিস সালামকে ডাক দে বলবে আজরাইল তোমাকে নেওয়ার জন্য পাঠিয়েছে আমার আল্লাহ। ডাক দে বলবে আমারে একটু দয়া করা যায় না? আল্লাহ বলবেন না, আল্লাহ বলবেন না আজরাইল না, ওকে নিয়ে আসো, দ্রুত নিয়ে আসো। স্রষ্টা থাকবে সৃষ্টি থাকবে না, যেহেতু ফেরেশতা আমি সৃষ্টি করেছি তাই সব কিছু সৃষ্টি জগৎ এটা সব শেষ হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, এর ইসরাফিল আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হবে, আমার জোরে চিৎকার মারবে গো। এই চিৎকারে আসমান জমিন যদি এইরকম থাকতো সব থরে কম্পুটে যেত গো। ও দুনিয়ার মানুষ শুনে নাও, এবার চলে যাবে কোথায়? চলে যাবে, থাকবে 2 জন। আমার আল্লাহ বলবে কে কে আছে? বলে আল্লাহ এখন আমি জিবরিল আর আছে আজরাইল। আজরাইলকে বলবে জিবরাইলকে নিয়ে আসো, আর সময় নেই, তারও নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালামকে যখন ধরবে, জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলবে রব্বে কারীম সারা জীবন আপনার হুকুম তালিম করলাম, এই জমিনের মধ্যে কতবার আপনার নবী পয়গম্বরদের সঙ্গে আলাপ করতে পাঠাইলেন, এখন আমাকে একটু দয়া করা যায় কিনা? আমি মরতে চাই না। কয় না, হবে না, কারণ স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে রে মুসলমান। আজরাইল ধরো এমন ভাবে চিৎকার মারবো একই অবস্থা হবে রে মুসলমান। সবই যখন শেষ থাকবে মাত্র 2 জন, একজন থাকবে স্রষ্টা আর একজন থাকবে সৃষ্টি, একজন থাকবে আমার আল্লাহ আর একজন হলো আজরাইল। আজরাইলকে ডাকতে বলবে আজরাইল খবর নাও আর কে আছে? এ ভাই পালাবি কোথায় যায়? আজরাইলের পালাইছে। আজরাইল বলবে আল্লাহ এখন তো দেখি কেউ নাই, আমি আর আপনি বসে আছো কেন? দাও রুটা দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন না। সময় নষ্ট করো না, কারণ আমি এখনই বিচারের কাজ করে দাঁড়ায় করব গোটা জাতিরে। আমি রব্বে কারীম আজকে জান্নাত বানাইছি, জাহান্নাম বানাইছি, আমি ফয়সালা দিয়া জান্নাতে দিব, জাহান্নামে দিব। দেরি করো না। আজরাইল কাল্লাগো কি বলে? আমার আল্লাহ কয় তোমার সৃষ্টি একটা কথা জানতে চায়, সেটা হলো তুমি আজরাইল জান নেওয়ার জন্য তোমার দায়িত্ব দেওয়া হয়েছিল, তোমার কি পৃথিবীর কোন রূহ কবজ করতে যে কোনোদিন মায়া লাগছেনি? তোমার প্রতি কারোর প্রতি অনুভূতি হয়েছে, মায়া অনুভূতি হয়েছে কিনা? আজরাইল কাল্লা আমার জীবনে যত জান কবজ করেছি সবচেয়ে একটা ঘটনা আমার মনে পড়ে যায়। সেই ঘটনা হলো একটা মানুষের 2টা মানুষের জান কবজ করতে যে আমি কান্না করেছিলাম, আমি আজরাইল সেদিন চোখের পানি ধরে রাখতে পারি নাই। আল্লাহ বলে সেই ঘটনাটা বলো। এই ঘটনাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে সেই ঘটনাটা জানাও, সেই ঘটনাটা শুনে নাও। সেই লোক হলো যখন ছর্দপানের মধ্যে গো ওই সাগর দিয়া একটা মহিলা, প্রেগনেন্ট মহিলা যখন যাইতেছিল, প্রচন্ড ঝড়, প্রচন্ড ভূমিকম্প, এর মধ্যে এই সন্তান দুনিয়ার মধ্যে ওই লঞ্চের মধ্যে জাহাজের মধ্যে ডেলিভারি হলো। এরপরে ঝড়ে তুফানে সব তছনছ হয়ে গেল।
সব কিছু এলোমেলো হয়ে গেল। তখন তার মায়ের রুহটা জানটা কবজ করতে যে আমি আজরাইল চোখের পানি ধরে রাখতে পারি নাই। এই সাগরের মধ্যে একটা তক্তার উপরে বাচ্চাটাকে রেখে, ওই বাচ্চাটা ছোট বাচ্চা ওই তক্তার মধ্যে ছিল। আর মায়ের রুহটা যখন বাইর করেছিলাম তখন আমি আজরাইল ওই বাচ্চার দিকে তাকাইয়া চোখের পানি ধরে রাখতে পারি না আল্লাহ। আর একটা বার কেঁদেছিলাম আমি আজরাইল যখন সাদ্দাত জান্নাত বানাইলো, বানানোর পর যখন প্রবেশ করতে গিয়েছিল কত শত সাদ্দাত বানাইলো, কিন্তু যখন জান্নাতের মধ্যে পা দিবে গো আল্লাহ পিছন থেকে আমি ধরেছিলাম। সেদিন আমার অনুনয় বিনয় করে কেঁদেছিল, একটু সুযোগ দাও, শুধু দেখেই চলে আসবার। কান্না দেখে আমার মায়া লেগেছিল। আমার আল্লাহ কয় দুইজন ব্যক্তি একই ব্যক্তি ছিল, শুনে নাও। ওই সাগরের ভিতরে থেকে যে সন্তানকে দেখে তুমি চোখের পানি ছেড়েছিলা, ওই সন্তানই হলো বড় হয়ে সাদ্দাত হয়েছিল। ওকে আমি ওই জঙ্গল ওই সাগর থেকে বাঁচাইয়া বাঘের দুধ খাওয়াইয়া দুনিয়ার মধ্যে বড় করেছিলাম। এই নাফরমান বড় হয়ে খোদাই দাবি করেছিল রে মুসলমান, আমার সনে বড় নাফরমানি করেছিল, আমার জান্নাত অস্বীকার করে নিজেই জান্নাত বানাইছিল। আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই সমস্ত আলোচনা একটু বললে বোঝা যায় না, শুধু এতটুক বললে আপনাদের মজা লাগবে না, এর বিস্তারিত না বললে মজা পাবেন না। বাবা শুনালাম যে কথা বলতেছিলাম, আল্লাহ আজরাইল দিয়ে দাও, দেরি করো না, রুহটা দিয়ে দাও। আর গল্প শুনবো না, তাড়াতাড়ি দাও। আজরাইল কয় মালিক আমার রুহটা আমি কেমনে দিব? কই নিজের হাত দিয়ে নিজের রুহটা ধরো। আজরাইল আলাইহিস সালাম নিজের মুখের মধ্যে হাত ঢুকায়া দিয়া রুহটারে ধরবে, আঘাত পাবে আর চিৎকার মারবে, বলবে আল্লাহ মৃত্যু যন্ত্রণা এত কঠিন রে আল্লাহ, আল্লাহ আমি আজরাইল সইতে পারি না রে। আজরাইল একটা চিৎকার মেরে বলে মালিক এত কষ্ট এত যন্ত্রণা আমি আজরাইল সহ্য করতে পারি না, আমার একটু মাফ করা যাবে কি আল্লাহ? আমার একটু দয়া করুণা করুন গো আল্লাহ। আল্লাহ কয় কোন আফিল চলবে না, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, রুটা বাইর হয়ে যাবে, আমার আল্লাহ একাকার হয়ে যাবে। ওই হাসরের ময়দান মুসলমান সংগঠিত হবে। যেটা বলতেছিলাম রে মুসলমান, 3 নাম্বার বিপদ হলো হাসরের ময়দান, কিয়ামতের ময়দান। জাহান্নামের উপর দিয়া জান্নাতের সেতু থাকবে, আর মানুষগুলো দরে দরে যাবে। মুসলমান শোনো, ওই মানুষের বিচার হবে, সব মানুষগুলো দৌড়াইয়া চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। ওদিনও আমার নবী লাগবে, এই কথাটা আমি বুঝায়া যাই। শোনো, ওই জায়গা রাখতে গেলে আগে বলেছে এতটুক সময়ের মধ্যে এত আলোচনা করা সম্ভব নয়। এ বাবা, একটা বিষয়ের উপর হয়তো বললে, হয়তো শুধু মরণের বিষয় বললে একটু আগানো যায়, না হয় কবর বিষয়, না হয় হাসরের ময়দান। এই 3টা বিষয়ের উপরে অনেক বিস্তারিত আলোচনার মুসলমান শুনে নাও। ওদিন কি হবে? ওদিন মুসলমান শোনো, সব বান্দা এই রকম যেরাম কাতারে দাঁড়ায়া দৌড়ায়া চলে যাবে, নফসি নফসি করে দৌড়াবে, চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম বলবে আমি না, চলে যাও, আমি পেরেশানিত, চলে যাও কার কাছে? চলে যাও মুসলমান ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম বলবে আমি না, চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে। মুসা বলবে আমি না, চলে যাও। ওই যে দেখো উম্মতের কান্ডারি রহমাতুল লিল আলামিন, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর রহমাতুল লিল আলামিন अपनी उम्मतेर साबिन गुनाहगारेर অতি আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার এর রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, বলেন রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের
রহমতের জাবিন গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার মাঝখানে বিশাল একটা গ্যাপ রেখে আইছে সেই গ্যাপটা হলো অনেকের ধারণা ভুল হইতে পারে নুমান ফেরেশতা বিদায়ের পরে আমল নামাটা রেখে চলে যাওয়ার পর আসবে মনকার নেকির কবরে আল্লাহু আকবার বলেন আবার এই জায়গা বেজাল বাজাইতে পারে হুজুর মনকার নেকি আসবে না কবরে একটা অনেকের মনে একটা দাদা থাকতে পারে যে হুজুর লেখালেখি হয়ে গেল এরপরে কি হ্যাঁ আসবে আপনার আমল নামা লেখা পর বলবে মনকা আপনার কি বলবে আপনার নুমান ফেরেশতা বলবে গুড বাই বিদায় বিদায় হয়ে গেলাম আহা এত বছর হায়াত এত বছর জিন্দেগি পাইয়া তুই আমল নামা ঠিক করে আসতে পারিস নাই গুনার সাগরে ডুব দিয়েছিলি তখন কি করবে নমান ফেরেশতা বিদায়ের পরপরই কবরে আসবে মনকার নেকির আয়া দেখবো আপনার আমল নামার অবস্থা খুব খারাপ এই রকম দেখা আপনার ভিতরে লটকানো থাকবে তখন একটা কি কবর জান্নাতি হলে আমল যদি ভালো হয় জান্নাতের একটা দরজা খুলে দিবে কিয়ামত পর্যন্ত এই কবর পর্যন্ত জান্নাতের হাওয়া জান্নাতের নিয়ামত বইতে থাকবে শান্তি আসতে থাকবে আর যদি আপনার বদামল হয় তাহলে আপনার জাহান্নামের একটা গেট খুলে দেবে ওই জাহান্নাম থেকে অগ্নিকাণ্ড সব বিশ্ব কবরে কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে কবরে যন্ত্রণা শুরু হয়ে যাবে ওই কিয়ামত পর্যন্ত যন্ত্রণা ভোগ করবেন আল্লাহু আকবার বলেন না আর একটু জোরে বলেন আমার বাবারা এই জন্য আমি আবার অনেকেই ভেজাল বাঁধাতে পারেন কথাটা গ্যাপ রয়ে গেছে হঠাৎ করে খেয়াল করলাম যে বড় একটা কথা গ্যাপ রাখছি আমার বাবারা ওদিন আমার নবী উম্মতের কান্ডারি একমাত্র আমার নবী বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা জোরে বলেন আছে কিনা এই নবীকে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না এখন আমার দেশের অসংখ্য আলেমরা কয় নবীও মানুষ আমরাও মানুষ এখন নবী বলছে আপনার আমার কাছে ওহী আসে আর অন্য তোমাদের কাছে ওহী আসে না কারণ আমিও তোমাদের মতো মানুষ আরে আদম নবী তো বলেছিল কি জানেন বলেন না রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল আদম বলে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি আমারে তুমি ক্ষমা করে দাও এখন আদমরে যারা জালিম বলবে ঈমান চলে যাবে বউ তালাক হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা এখন আমার নবীরে যারা সাধারণ নবী বলে আমার নবীরে যারা মনে করে নবীও মানুষ আমরাও মানুষ নবীরা হলো গুনাহ থেকে মুক্ত আমরা গুনাহে যুক্ত নবীরা হলো মাসুমের মাসুম আমরা গুনাহ মার্কা মানুষ জোরে বলেন ঠিক কিনা যে কথাটা আমি বলতেছিলাম ওই পিছনের দিকে চলে যায় নবী বলেন হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ কারণ এই পৃথিবীর মধ্যে আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি এই জন্য আমার উম্মতের জীবন ধন্য কেমন শরীয়ত তরিকাত যেদিকে তাকাইবেন সেদিকে আমার নবী বাবারে আমার কথাগুলো বলতে গেলে অনেক লম্বা আলোচনা বাবারা আমার লক্ষ্য করবেন নবী কি কয় নবী কয় এই দুনিয়ার মধ্যে আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি তোমাদের সঙ্গে চলাফেরা করেছি শরীয়ত তরিকত হাকিকত মারিফত রাষ্ট্রীয় ব্যবসায়ী যেখানে তুমি তাকাইবা সেদিকে আমি নবীর আদর্শ পাবা এই জন্য আমাকে আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে পাঠাইছে আমার উম্মতের কল্যাণের জন্য জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু জোরে বল আল্লাহু আকবার এখন আবার কিছু বেঈমান কয় যদি নবী ছেলে ছিল মেয়ে ছিল নবীর পরিবার পরিজন ছিল এই জন্য নবী কেনে উল্টা পাল্টা কথা শুরু করে দিছে আবার কেউ কয় নবী মরে গেছে সালাম দেওয়া যাবে না আমার নবী কয় ফাতি খায়রুল লাকুম আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ জোরে বলা যাবে না মারহাবা আস্তে কইতেন নি আস্তে কইতেন নি কারণ আমি নবীর বিদায়টা আমার উম্মতের জন্য কারণ যখন আমি আমার কোন উম্মত দুনিয়ার মধ্যে ভালো কর্ম করে নামাজ পড়ে রোজা রাখে
যাকাত দেয়, জিকির আজগার করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী ইস্তেগফার করি আমার উম্মতের জন্য, আল্লাহর কাছে ইস্তেগফার করি, ক্ষমা চায়। আমি মাঝে মাঝেই বলি কথাটা, অন্যায় করে ছেলে মাফসায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফসায় মুসলমান চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি, ক্ষমা চায় আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আর একটু জোরে জোরে বলেন আছে কি না? এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনা। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। আরো জোরে বলতে হবে, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনা। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। এই নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, না গো যাব আমি সোনার মদিনা। যারা যারা মদিনায় যেতে চাবেন বলেন, যাব আমি সোনার মদিনা। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। এই নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও মিলে না গো, যাব আমি সোনার মদিনা। আরে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনা। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। ঠিক কি না? এই শায়েস্তাগঞ্জবাসীর যত গুনাহ মাফ করে দাও মাবুদ মওলা, হবিগঞ্জ জেলার যত গুনাহ মাফ করে দাও মাবুদ মওলা, মাফ করে দাও মাহফিলের উসিলায়, বলো মাফ করে দাও মাহফিলের উসিলায় গো। যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনায়। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। চান কি চান না যেতে? ওদিন নবীজি তিনটা সেজদা মারবে, হাসরের ময়দানে তিনটা সেজদা দিবে। প্রথম সেজদায় পড়ে নবী কাঁদবে, কান্দা পর আমার আল্লাহ বলবেন, হাবিব আপনি সেজদায় কেন পড়ছেন? আমার উম্মতের মাফ করতে হবে। আল্লাহ বলবেন, হাবিব আপনি মাথা তোলেন, আপনি ডান বাম উত্তর দক্ষিণ আপনি যেদিকে তাকাবেন আপনার দৃষ্টি শক্তি যত দূর পর্যন্ত যাবে আমি রব্বে কারীম সমস্ত উম্মতের গুনাহ মাফ করে দেব। আবার নবী আবার সিজদায় পড়ে যাবে, আমার আল্লাহ বলবে, হাবিব আবার কেন? বলে আল্লাহ আবার মাফ করে দেন। এইরকম আবার সব আপনি তাকান, আবার নবী তাকাইবেন, ডান বাম পশ্চিম পূর্ব সব দিকে তাকাবেন, যত দূর দৃষ্টি শক্তি যাবে আমার রাহমাতাল লিল আলামিনের আমার আল্লাহ আমার হাবিবের সাউনির খাতিরে, আমার নবীজির তাকানোর খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার নবী সিজদায় পড়ে যাবে, আবার নবীজি এইরকম আবার তাকাবে, আবার মাফ করে দিবে। আমার নবীজি, ও মুসলমান শোন, দিলের কান্ডা লাগাইয়া এরপরে একদল মানুষ কাঁদবে। আমার আল্লাহ আমার বাবারা, আমার নবী বলবে, না এইবার একদল বেঈমান মুনাফিকেরা শুনে নাও, এইবার জাহান্নাম জাহান্নাম কাঁদবে। জাহান্নাম মানুষগুলো এত পরিমাণ জাহান্নামে পড়বে, জাহান্নাম কান্না শুরু করে দিবে। আমার আল্লাহ বলবে, জাহান্নাম তুমি কান্না করো কেন? জাহান্নাম তুমি কান্না করো কেন? জাহান্নাম বলবে, আল্লাহ অসংখ্য বান্দাদেরকে পুরানো হচ্ছে আমার ভিতরে, আজকে আমার বড় কষ্ট হয়, ওদের কান্না দেখে সহ্য করতে পারি না। আল্লাহ বলবে, জাহান্নাম শোনো, তোমাকে বানানো হয়েছে নাফরমানি বান্দাদেরকে সাইজ করার জন্য, নাফরমানি বান্দাদেরকে সাইজ করার জন্য।
সুতরাং আজকে পালানোর কোনো পথ নাই। ওই জাহান্নামে থাকবে, এক একটা জাহান্নামে 70,000 রশি লাগানো থাকবে, এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা ধরে টেনে হিঁচড়ে আনা হবে। এই পাপিষ্ঠ বান্দাদেরকে জাহান্নামে ছুঁড়ে মারা হবে, তাদেরকে পুরানো হবে। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে। সুতরাং আপনাদের কাছে আমার দাবি থাকবে, এখনো সময় আছে, নবীর তরিকা ধরেন আর আল্লাহর গোলামি করেন। নবীর ভালোবাসার মধ্যে ডুব দেন, আল্লাহর গোলামি করেন, শরীয়তের বিধান মেনে চলেন আর ইসলামের বিধান মেনে চলেন, কোরআন হাদিস ইজমা কিয়াস অনুযায়ী জীবন চালান। কারণ নবী হলো ঈমানের মূল। নবীকে আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এই জন্য আমার বাবারা, আমরা নবীরে ভালোবাসা, আমরা ভালোবাসি। তাই বলে একটা জিনিস আমার ভিতরে খুব খারাপ লাগছে, সেটা হলো আপনারা যারা আছেন আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করেন, অনেকেই নামাজের প্রতি গুরুত্ব একটু কম। আমি আপনাদের পায়ে ধরে বলে যাব, নামাজের গুরুত্ব দিবেন। কারণ নামাজ না পড়লে অন্য মানুষ আমাদেরকে কষ্ট দেয়। কারণ ঈমান, এই আমল এবং ঈমান, এই দুইটা হলো দুইটা বিষয়। একটা হলো ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। একটা হলো ঈমান আর একটা হলো রূহ। এই রূহবিহীন যেমন বডির মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। একটা হলো আমল আর একটা হলো ঈমান। আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি দান খয়রাত যা করবেন, এটার নাম হলো আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। এই জন্য আমি দুইটা জিনিস দেখছি আমার দেশে, একটা দলের ভিতরে ঈমান আছে, আমল নাই, আর একটার দলের ভিতরে আমল আছে, ঈমান নাই। আমি আপনাদের অনুরোধ করে পায়ে হাত দিয়ে বলে যাব, ঈমানও দরকার, আমলও দরকার। ঈমান আগে আইনা আমলটা করতে হবে যদি আল্লাহর জান্নাত পেতে চান। না হলে ওই তৎকালীন জামানার মতো রাসূলের দরবারে একদল মুনাফিক যেত। আপনারাও যদি মুনাফিক হয়ে যান, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখির, আখিরাতের বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ বলে, হাবিব রে, একদল বেঈমান মুনাফিক আপনার কদমের মধ্যে যাবে। তারা ঈমানদার বলে দাবি করবে, মুমিন বলে দাবি করবে, মুত্তাকিন বলে দাবি করবে। ওদের জন্য রেখে দিলাম উইদ্দাতুল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি প্রস্তুতি রাখলাম 7টা জাহান্নাম, 7টা জাহান্নাম। আপনারা কি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? কেডা কেডা জাহান্নামে যেতে চান একটু হাত তোলেন। জান্নাতে যেতে চান কে কে একটু হাত তোলেন। আমি যেহেতু আমার 9টা পর্যন্ত আলোচনা, 9টা পার হয়ে গেছে, 9টা পার হয়ে গেছে। আইছে বক্তা আইছে তো। বিশেষ করে আপনাদের কাছে আমার দাবি, আমার আর একটা প্রোগ্রাম ছিল, একটা অনুরোধ করি, এটা আমি বলে যাচ্ছি আপনাদেরকে। প্রোগ্রামটা আমার ছিল এই যে দরগা গেট। ওরা হঠাৎ করে আজকে দুপুরে ফোন দিয়ে বলে মাহফিল হবে না। যেটা চালাকি করছে না কি করছে আমি জানি না, তবে একটা কথা বলি, আমরা যদি একটা বক্তা মিস করি, আপনারা বক্তার গোষ্ঠী শুদ্ধ উশুদ্ধ করেন। অনেক মাহফিল দেখেছি আমরা, একটু এলোমেলো হলে আপনারা কিভাবে যে আমাদেরকে আঘাত করেন। ভাই, আমাদের তো জরুরত আছে, স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন, আমাদের তো শরীর যে কোনো মুহূর্তে খারাপ হইতে পারে, অসুস্থ হতে পারে। আপনারা অনেক মাহফিলে, বছরে কয়েকটা মাহফিল, দিনের দিন বলে হুজুর মাহফিল হবে না। এদের মাঝে একটা মাহফিলে আছে আপনাদের এই পাশে হবিগঞ্জ, আপনার এই মৌলভীবাজারে। আমরা চলে আসি বিশ্ব রোডে, কয় হুজুর, কয় কি হুজুরে একটা কাজ করেন, আপনারা ফিরে যান। কেন? কয় ভাইজান মাহফিলটা হবে না। আমি কই ভাই, আপনি আমাদের সকালে বলতেন, আমি মাগুরা থেকে এই 400 কিলোমিটার আসতাম না। এই জন্য আমার বাবারা, যদি কমিটি এবং বক্তার ভিতরে সমঝোতা রাখবেন, ভুল সবার মধ্যে আছে, ক্ষমা দৃষ্টি দেখবেন। আল্লাহ আমাদের সবাই দয়া করুক। জোরে বলুন আমিন।